you please introduce yourself? আমি শফিকুল ইসলাম, বাড়ি নম্বর 99, রোড নম্বর 8 এর ধানমন্ডি। দেন চালিয়ে যান। আমি ঠিক বুঝতে পারছি না। রিল্যাক্স রিল্যাক্স জেন্টলম্যান, ইটস অ্যান ইনফর্মাল মিটিং, উই হ্যাভ সাম কোয়ারিজ। আপনার কোঅপারেশন চাই। কোঅপারেশন আমার মানে হোয়াট ইউ ডু? কি করেন আপনি? হোয়াটস ইউর প্রফেশন? আমি তেমন কিছুই করি না, এদিক সেদিক করে চলি। আশ্চর্য, মাত্র 2 বছর আগেও আপনি মোহাম্মদপুরের ছোট্ট একটা বাড়িতে ভাড়া থাকতেন। এখন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, রাইট? খুব বেশি টাকা নেই। 22 লাখ টাকা খুব একটা কম কি? যার কোনো সোর্স অফ ইনকাম নেই, তার জন্য অ্যামাউন্ট একটু বেশি মনে হচ্ছে না মিস্টার শফিকুল? টাকাটা তো কারেন্ট অ্যাকাউন্টে, কোনো ইন্টারেস্টও পাচ্ছেন না। কি করে চলছে আপনার? দেখুন, আমি ইন্স্যুরেন্সের কিছু কাজ করি আর শেয়ার মার্কেটের এদিক। গত 2 বছরে আপনি টুকিটাকি জিনিস কিনেছেন 9 লক্ষ টাকার উপরে, আর আপনার পার্সোনাল খরচ মাসে 30,000 টাকার উপরে। কি ভুল বললাম? দেখুন, টাকার অঙ্কটা আমাদের কাছে বড় প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন হচ্ছে এই টাকার সোর্সটা কি, আই মিন কোত্থেকে পাচ্ছেন টাকাটা। এই জন্যই আপনাকে ডেকে পাঠানো হয়েছে মিস্টার শফিকুল। দেখুন, আপনার হিসাবে আয়ের গরমিল কত সে প্রশ্নে আপাতত যাচ্ছি না। অবশ্যই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এ বিষয়ে অনেক আগ্রহী। কিভাবে করলেন টাকাটা? আপনি চাকরি করেন না, ব্যবসা করেন না, জুয়াও খেলেন না, কি করে আসে টাকা? কোত্থেকে আসে? মাত্র 2 বছরের মধ্যে ব্যাংকে 22 লক্ষ টাকা, নতুন চকচকে একটা গাড়ি, ধানমন্ডিতে একটা বাড়ি। এত কিছু কিভাবে করলেন? দেখুন, ইনকাম ট্যাক্স ফাঁকি দেয়া ছাড়া আমার বিরুদ্ধে আপনাদের কাছে আর কোথাও কোনো অভিযোগ নেই। আপনি ট্যাক্স দিয়ে দেন, যাতে কোনো ঝুট ঝামেলায় পড়তে না হয় সেদিকটা আমরা দেখব। বাট আমাদের জানা দরকার আপনার টাকার উৎসটা কি। কিছুই বুঝতে পারছি না, মানে এখন বেশ মজাই লাগছে ব্যাপারটা। খুব ভালো লাগছে না? হ্যাঁ, দেখুন মিস্টার শফিকুল ইসলাম, আমাদের হাতে যে তথ্য প্রমাণ আছে তাতে যে কোনো মুহূর্তেই আপনাকে আমরা অ্যারেস্ট করতে পারি। তখন কিন্তু আর খুব মজার বিষয় হবে না এটা। মিস্টার শফিকুল, আমরা পাবলিককে অযথা হ্যারাস করি না। আমাদের হাতে সময় কম, কাজ বেশি, কথা আমরা যে করেই হোক বের করবই। সো প্লিজ ব্রেক দ্য সাইলেন্স। ওকে, ফাইন। আমি টাকা বানাই। বাট মানে নকল টাকা? কিভাবে বানান টাকা? কে আছে আপনার সঙ্গে? আর কেউ নেই, আমি একা। ইম্পসিবল। নকল টাকা বানাতে যন্ত্রপাতি লাগে, টিম লাগে, একা এই কাজ করা সম্ভব নয়। মিস্টার শফিক, আমাদের বিভ্রান্ত করবেন না। আমি আপনাদেরকে বিভ্রান্ত করছি না। এখন বিশ্বাস করা না করা পুরোটাই আপনাদের উপর নির্ভর করে। ওকে ওকে ফাইন, আপনার টাকা বানানোর গল্পটা বলুন, একেবারে প্রথম থেকেই শুরু করুন। আমরা এর একটা ভদ্রস্থ সমাধান চাচ্ছি, ব্যাস। এখানে চা পাওয়া যাবে? নাইস টি। আমি, আমার স্ত্রী রুমা আর 3 বছরের মেয়ে নৈরিতা, এই নিয়ে আমাদের ছোট্ট সংসার। মাসগুলো তখন ছিল অনেক বড়। মাসের শেষ 10-12টা দিন একেবারে কাটতেই চাইতো না। যে বেতন পেতাম সেটা দিয়ে মাস চালানো যে কি কঠিন, গড নোস। প্রত্যেক মাসের শেষেই কারো না কারো কাছে হাত পাততে হতো। হ্যালো, কিরে, কী অবস্থা? আমি তো আবুলের হোটেলে। তুই কই, আসবি না?
না দোস্ত, আমি তো কাজে আটকে পড়ছি। তোর পকেটের অবস্থা কি? 3000 টাকা দিতে পারবি? 3000 টাকা কবে লাগবে? আজকেই। আজকে? হ্যাঁ। আজকে তো আমি খুব ব্যস্ত দোস্ত। রাইট নাও আমি টঙ্গী ফ্যাক্টরিতে। ঢাকা ফিরবো আগামীকাল। ওকে ওকে। হ্যাঁ, বাই বাই। বাই। আসসালামু আলাইকুম শফিক সাহেব। আসসালামু আলাইকুম রন্টু ভাই। এই আজকে কিনলাম। কি? এটা কিনলাম, কত দাম হতে পারে আন্দাজ করুন। কোনো আন্দাজ করতে পারছি না। কত? 4000 টাকা, অরিজিনাল ফিনল্যান্ডের, সেকেন্ড হ্যান্ড, বাট অনেক অপশন। ও আচ্ছা। এটি যার কাছে ছিল সে দুটি সুন্দর ভিডিও ছবি লোড করে রেখেছে, দেখবেন? না না না, পরে দেখবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমি দুলাল। এই নাম্বারে একটা ফোন দেন, কামের আলাপ আছে। বলেন, কেন ডাকছেন? ফোনটা শেষ করে নেন। হ্যালো দুলাল ভাই, আপনার খোঁজে পাউন্ড আছে নাকি? কত? 7000 পাউন্ড। 1 লোকের লাগবো কাল সন্ধ্যার মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 1 ঘন্টা পরে তোমাকে জানাচ্ছি আর কি। ঠিক আছে ঠিক আছে। রন্টু ভাই, পকেটের কি অবস্থা? পকেটের অবস্থা যদি ভালো হতো তাহলে কি ধারে মোবাইল কিনতাম। 1002 টাকা হবে, 7-8 তারিখের মধ্যে দিয়ে দিতে পারবো। পরশুদিন দিতে পারবো। হ্যালো আমজাদ ভাই, সালাম আলাইকুম। আরে পাউন্ডের জন্য বলছিলাম ভাই, আজকেই লাগবে ভাই। ব্যাপার হচ্ছে যে হ্যাঁ 7000 আমার প্রয়োজন ছাড়া কি বলি ভাই। হ্যাঁ আপনি আমাকে যদি বলেন। না না, আজকেই আজকেই। इन शॉर्ट इसका मतलब ये है वो जो कहेंगे तुम्हें करना पड़ेगा। आप हमसे जो करने के लिए कहेंगे हम करने के लिए तैयार हैं। मामी मामा मने হয় ये वाली एक्टिंग তুই हमसे যা তো नहीं हो पाएगी करण। हम ये नहीं कर पाएंगे, हमसे नहीं होगा। देखिए देखो, आओ मत, बैठो 1 मिनट, बैठो बैठो आराम से बैठ जाओ, रोना मत। देखो मैं कौन होता हूँ कुछ करवाने वाला या नहीं करवाने वाला। मैं तो इस फिल्म का मामूली सा एक असिस्टेंट डायरेक्टर हूँ। কি খবর? ये सब तो बाकी बड़े लोगों के डिसीजन होते हैं। मैं तो बस वो कर रहा हूँ जो जो मुझे এটা কোন সিরিয়াল? এখন কথা বল না समझ প্লিজ। सकता हूँ निकी। তো সপ্তাহে একদিন দেখে, আর মাত্র 10 মিনিট। গৌরব আর পার্বতী এনগেজমেন্ট হচ্ছে। ও এটা কি নায়িকা পার্বতী? আরে পার্বতী তো অ্যাক্সিডেন্ট করে হসপিটালে। এটা হচ্ছে নকল পার্বতী, মেজো চাচি হায়ার করে এনেছে। हमने अपनी तरफ से जो भी दवाइयाँ देनी আরে দাঁড়াও দাঁড়াও প্লিজ, অনেক ঝামেলা, তোমাকে পরে বলছি। দেখো না সব সিরিয়ালে নায়ক নায়িকাকে দাওয়াত দিয়েছে। যাও না, ফ্রেশ হয়ে নাও। ওই চানা খাবার দিচ্ছে। 2-4 बार उल्टियाँ भी की हैं, চানা খাবার রেডি কর। जिसकी वजह से उनके फेफड़ों में बहुत सारा पानी जमा हो गया। इससे उनको इन्फेक्शन भी हो सकती है। हमें जो करना है हम कर रहे हैं, पर हम तो सिर्फ कोशिश कर सकते हैं। देखिए हार्ट अटैक होने का कोई ना कोई कारण तो होगा। এই রুমা, এত বিল কেন? 1900 টাকা মানে? বাড়ির লোকে জিজ্ঞেস করো। আর তুমি কিছু বলনি? বলেছি। বাড়ির লোক কি বলেছে? বলেছে আগামীকালকে মধ্যে বিল দিয়ে দিতে। বুঝি নাই। कोई बात हुई थी? বলেছে আগামীকালকে মধ্যে বিল দিয়ে দিতে। कहाँ हुआ बता ना। হ্যালো। সপুরের বাসায় পাঠা দেন না কেন? জি জি মানে সপুরের ফোন দেন। সফুরা, বুঝি নাই। আচ্ছা এটা নারায়ণগঞ্জ না? না নারায়ণগঞ্জ না। তাহলে কোন জায়গা? আপনার নাম কি? বললাম না, রং নাম্বার, নারায়ণগঞ্জ না। হ্যালো, হ্যাঁ আদর ভাই। হ্যাঁ বাস আসতেছি। মানে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? স্যার আসছে? আরে তুমি কই ভাই?
মানে এমন ঝামেলা না চারিদিকে, দেরি হয়ে গেল। এমন দিনে কেউ দেরি করে? আজ উইকেন্ড না? আচ্ছা আচ্ছা, শোনো শোনো, তোমার বাসার ঠিকানাটা বলো তো। আরে আপনি ঠিকানা দিয়ে কি করবেন বস? এই খালি দাও দাও। আর ঠিকানাতে কি গো? মামা। হ্যাঁ আচ্ছা আমি রাখতেছি, দাঁড়ান দাঁড়ান। কি রে এটা? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমাদের কি খবর? এই যে আপা চলছে মোটামুটি। গানের কি অবস্থা? ক্যাসেট বেরোবে না? ঈদে একটা বের করার চেষ্টা করব। আচ্ছা আমাকে একটা ক্যাসেট দিও। আর নরিতার বার্থডেতে গান গেতে আসো। হ্যাঁ নরিতার বার্থডেতে আমরা গাবই, তাই না নরিতা? सामने रंग के पीछे তোর কি মনে হয় চায় না আজকে পর্বে বিয়ে হবে? মনে হয় না মামি, দেন না কাহিনী কি हमने आज पहले স্যার মাত্র 1 ঘন্টা সময় লাগবে স্যার, আমি এর মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছি। কালকেও আপনি সাড়ে 10টা অফিসে আসছেন, আজকেও 2 ঘন্টা লেট। দেখেন শফিক সাহেব, সঠিক সময় অফিসে আসলে আসেন, আর না হয় চাকরি বাকরি ছেড়ে চলে যান। আর এই বিলগুলো হেড অফিসে এক্ষুনি দিয়ে দেন। এইটা কোনো কথা হইলো কোন? আমি একটু সমস্যার মধ্যে পড়ছি, আর কয়েকটা দিন সময় দিলে। আপনি নিজেই বিবেচনা করেন। এই রাখ, আজকে মাসের কয় তারিখ? দেখতে দেখতে তারিখ মাস চলে এলো, আর শফিক সাহেবের তো পাওয়াই যায় না। 2 মাসে ভাড়া একসাথেই দিয়ে দিব। আমারও তো বাল বাচ্চা আছে নাকি, এরপরে গ্যাসের বিল, পানির বিল, লাইট বিল, বাড়ির ট্যাক্স, এই ঝামেলা তো আর আপনারা নেবেন না। মামি মামি, নলি তো পড়ে গেছে। কি? হ্যালো জুনায়েদ। হ্যাঁ শফিক ভাই, কেমন আছেন? 5000 টাকা দে না। 5000 টাকা? টাকাটা দিতে পারবেন কবে? 10 তারিখ। না ভাই, 10 তারিখে দিলে হবে না, আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু এটা 7 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। 7 তারিখে একটু টাফ হয়ে যাবে। আচ্ছা 7 তারিখ। আচ্ছা তাইলে আপনি অফিসের শেষে গুলশান 1 নম্বরে চলে আসেন, গোলচক্করের কাছে। টাকাটা আমার এটিএম থেকে উঠাই দিতে হবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ বাই। ওষুধগুলো ঠিক মতো খাওয়াতে হবে, আর 3 দিন পরে একবার দেখা করতে হবে, আর 7 দিনের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাই, কত টাকা লাগছে? 750 টাকার মতো। আমার কাছে টাকা নাই তো, আমি তোমাকে কয়টা দিন পরে দিয়ে দিব। কয়টা নিয়ে টেনশন করেন না তো, আপনি চলেন বাসায় চলেন। শফিক ভাই, 5000 টাকাই ছিল, আমি 500 টাকা রেখে দিলাম, আর 4500 টাকা আপনি নিন। ঠিক আছে দাও। আর 7 তারিখের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আমি খুব বিপদে পড়ে যাব। ঠিক আছে, যদি আমি আগে পেয়ে যাই তাহলে তুমি আগেই ফেরত পাবো, অসুবিধা কি? ঠিক আছে না? ওকে থ্যাংক ইউ। কত বেলুন এটা? 20 টাকা। আর এইগুলো? এগুলো 10 টাকা। আর এইটা হয় না, যাও না, অনেক তো হয়েছে, এখন ছাড়ো। ফারুক ভাই, মেয়েরে কোন স্কুলে ভর্তি করাবেন? না আমি ট্যাক্সিতে উঠতেছিলাম আর কি, ক্যাবে। ইংলিশ মিডিয়ামে পড়াইবেন? আমি তো কই যে ভিকন নেশা অথবা হলিক ক্লাসে যদি ভর্তি করে দিতে পারেন, মানে 1 থেকে, তাহলে সবচেয়ে ভালো। আমার কাছে তো মনে হয় নালন্দা সবচেয়ে ভালো আর কি। চিনলেন না? আমার একটু ফোন করা দরকার, ফোনটা শর্ট করে তো ভাই। একটু দাঁড়ান ফারুক ভাই, একটু দাঁড়ান। জি ফোনটা দেন। না আমি ফোনে কথা বলছি তো। দেন না একটু। মানে এটা কি? অনেক তো বলছেন। দাঁড়াবেন। হ্যালো, হ্যাঁ ফারুক ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে ফোন করি আপনাকে। আচ্ছা কি বললেন? বললাম না। ফোনটা দেন।
কেন আমার ফোন আমি আপনাকে দেবো কেন? ঠিক না, আমার ফোন আমি ওনাকে দেন না, অসুবিধা কি? অনেকক্ষণ ধরে আপনি কথা বলতেছেন, চাচ্ছে একটা ফোন ধরেন ফোন। আরে দেন না। মানে কি? আরে আশ্চর্য! আরে ভাই দেখছেন, দেন না, দেন। হ্যালো, এটা আমার ফোন নিয়ে কি কার সাথে এতক্ষণ কথা বলো? তোমার ফোন এনগেজ কেন? ভালো আছে? কে আপনি? এটা শফিকের ফোন না? শফিক কই? সবই হয়তো ডায়াল করে খাইতেছে। কি হলো ভাই? এরে কত রে? 4000 আছে। ভাই ভাই একটা কথা বলি। ক ভাই, আমার চোখে প্রবলেম আছে ভাই, আমাকে ওই জিনিসপত্রগুলো দিবেন না। আমি কি হয়েছে তোর চোখে? কি হয়েছে ভাই? আমার চোখ দিয়ে এমনি এমনি পানি পড়ে ভাই, এগুলো এগুলো দিয়ে না ভাই। মলম দিলে ঠিক হয়ে যাবে। না ভাই প্লিজ, এরকম করে না ভাই। শোনেন ভাই, আমার বেশি টাকা নাই ভাই, আমার মোবাইলটা ভালো করে দেন, ভালো করে দেন। হ্যাঁ চলতেছে, চল। কই ছিলা? মোবাইল বন্ধ, সারাদিন একটা খবর নাই। গেছিলা কোথায়? আড্ডা মারতে গেছো না? আড্ডা না মারলে পেটে ভাত হজম হয় না। ঘরে একটা ফুটা করি না, আর উনি গেছেন আড্ডা মারতে। তোমার চোখ লাল কেন? চোখ লাল কেন? কি খাইছো? উল্টা পাল্টা কিছু খেয়ে আসছো না? ভাই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। তোমার কি অবস্থা? প্র্যাকটিস কেমন চলতেছে তোমাকে? চলতেছে ভাই মোটামুটি। তোমরা নাকি অ্যালবাম বের করতেছো? কম্পোজ করা আছে, দেখি সামনে কি করা যায়, চিন্তা ভাবনা আছে। মিয়া তোমগোই তো এখন দিন কেমন ভাই? আরে জেমস মিয়া যা দেখাইলো না, পুরো ইন্ডিয়া তো কাইত। করো করো, প্র্যাকটিস করো ভালো করে। হ্যাঁ ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো। নড়িতা কেমন আছে? ভালো। একটা কাজ করেন, 3 দিন পর একটু ডাক্তারের কাছে নিয়ে আসেন। ডাক্তার? এই জাস্ট একটু চেক আপ করার জন্য, টেনশনে কিছু নাই।
ব্যথা পেয়েছো আমাকে জানাও না কেন? দেখি 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 একে কি হয়েছে এখানে? কেমন করে ব্যথা পেয়েছো তুমি? আহা রে হ্যাঁ বাজারের লিস্ট। ও কেমনে সম্ভব? না কেমনে সম্ভব? সেদিন ছিল 1 এপ্রিল, এপ্রিল ফুল। আমার আর আমার মেয়ের জন্মদিন একই দিনে। রুমা মানে আমার স্ত্রী, ও তো প্রথমে বিশ্বাসই করতে চাচ্ছিল না। ও ভাবছিল যে আমি ওর সাথে ফান করছি, ওকে এপ্রিল ফুল করছি। কি বলতেছো? একটা টাকা থেকে আরেকটা টাকা হচ্ছে। আরে বাবা, আমি কি তোমার কাছে মিথ্যা কথা বলতেছি? তুমি আমার সাথে ফান করতেছো, এপ্রিল ফুল বানাইতেছো। আরে তুমি বুঝতেছো না আমাদের এই ফান করার মতো মেন্টালিটি আছে নাকি এখন আমার? তাহলে এটা কিভাবে সম্ভব? টেবিল থেকে টেবিলের উপর একটা টাকা রাখলে আরেকটা টাকা হয়ে যাবে। হয়ে গেছে কেমন আমি জানি না, আমি শুধু তাকায় আসলাম। ধরে দেখবো না? ধরো ধরো ধরো, দেখো আমি দেখছি হুবহু এক, পুরো আসল। দেখো এটা দেখো, একদম তো আসল টাকার মতো। আসল টাকার মতো মানে পুরো আসল। দোকানে চলবো তো? চলবো না কেন? তুমি আরেকটা বানাও। থাকে এটা বানাও, দেখি হয় নাকি। দেখলা? নিজের চোখে দেখলা তো তুমি? এটা কিভাবে সম্ভব? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু নকল টাকা বানানো এটা তো বেআইনি। আরে দূর, নকল কই, এটা তো পুরো আসল। আচ্ছা একটা কাজ করো, যাও দোকানে যাও, বাজার করে নিয়ে আসো। এটা অন্য শোনো, কালকে যদি আর না হয়, পাঁচ কেজি চাল, 1 কেজি ডাল, একটা ম্যাচ, একটা টুথপেস্ট আর একটা টর্চ। বাড়িতে আমি বাগিয়ে দিয়ে নিষেধ করছি। শুনছিলেন সংবাদ শিরোনাম। দেশে
দুর্নীতিবাজ ও কালো টাকার বিরুদ্ধে সরকারের সাঁড়াশি অভিযানের মধ্যেও ঢাকার বেশ কয়েকটি মার্কেটে গত এক সপ্তাহে ধরা পড়েছে বেশ কিছু নকল নোট। নোটগুলো সবই 500 টাকার। রিপোর্ট করছেন রাশিদা আক্তার। পুলিশ বলেছে যে চক্রটি একই নম্বরের অনেকগুলো নোট বাজারে ছেড়েছে। তারা যত কৌশলী হোক না কেন ধরা তাদের পড়তেই হবে। আর লেনদেনের ব্যাপারে সকলকে বিশেষ করে 500 টাকার নোট ভালোভাবে পরীক্ষা করে দেখতে বলেছে। নগরীর ব্যাংকগুলোতেও নেওয়া হয়েছে সতর্ক ব্যবস্থা। রাশিদা আক্তার। কি হবে এখন? আমি টাকা বানাতাম আর বিভিন্ন জায়গা থেকে আমার অ্যাকাউন্টে সেটা টিটি অথবা মানি অর্ডার করতাম। খরচ করতাম খুব সাবধানে। কোনো মার্কেটে একবার যদি যেতাম তাহলে পরের মাসে আর ওই মুখে হতাম না, যদি ধরা পড়ে যাই এই ভেবে। তারপর আমি চাকরিটা ছেড়ে দিলাম। আর বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন এরা যাতে সন্দেহ করতে না পারে, কি করা যায় ভাবতে ভাবতে মনে পড়ে গেল রন্টু ভাইয়ের কথা। শহীদ ভাই, আপনি যদি 10 লাখ টাকার পলিসি করেন, মানে 10 বছর মেয়াদের জন্য, তাহলে আপনি যদি বছরে 4টি কিস্তি দেন, প্রতিটি কিস্তি হচ্ছে আপনার 22,000 টাকা করে। 22,000 টাকা? জি জি। এই কিস্তি দিলে 1 বছরে 4টা দিতে পারেন। 4টা না? জি। 4টা দিতে পারেন মানে কি? আমি 3টা দিলেও কি হবে? না না না, 4টাই দিতে হবে। তাহলে আপনার মেয়াদ শেষে পাবেন হচ্ছে 25 লক্ষ টাকা। এখন হিসাব করেন, এটা দ্বিগুণেরও বেশি টাকা কিন্তু 10 বছর পরে। 10 বছর পরে। আচ্ছা, যদি আল্লাহ না করুক এর মধ্যে আপনি মারা যান, যদি একটা কিস্তি দেওয়া থাকে, তাহলে আপনার পরিবার পেয়ে যাবে হচ্ছে 25 লক্ষ টাকা। এর জন্য কিন্তু 10 বছর অপেক্ষা করতে হবে না, মেয়াদের আগেই পেয়ে যাবেন টাকাটি। 22,000 করে তোমার 4টা কিস্তি, ঠিক আছে? 4টা কিস্তিতে তোমার যা গেল, এই ধরো মেয়াদ শেষ হইলে বোনাস লয়া তোমার টাকা হয়ে যাব 25 লক্ষ টাকা। তার মানে তোমার যেটা মূল টাকা তার পলিসির দ্বিগুণের বেশি। আর আল্লাহ না করুক তুমি যদি কোনো কারণে মারা যাও, ধরো একটা কিস্তি তুমি দিছো, আল্লাহ না করুক তুমি মরে যাও, তাইলে আর বাকি কিস্তি টিস্তি কোনো হিসাব টিসাব কিচ্ছু করতে হইব না। পুরা বছর যেটা মেয়াদ, 10 বছরের যে পলিসি, ওই মেয়াদও তোমার উত্তীর্ণ হইতে হবে না, কিন্তু তোমার পরিবার আপসে বয়া 25 লক্ষ টাকা পাই যাবে। এই হচ্ছে ব্যাপারটা, চিন্তা করো একটু। হ্যাঁ রন্টু ভাই, কই আপনি? এই একটু আলাপ ছিল তো। হ্যাঁ, আমি বেশিক্ষণ থাকবো না বস, প্লিজ। ও যাই কোন শফিক ভাই, ব্যবসা হইতেছে গিয়া শেয়ার মার্কেটে। আবার দুলাভাই হালায় শেয়ারের ব্যবসা করে লাভ। শেয়ার মার্কেটের মজা আছে। ও ঠিকই কইছে, শেয়ার মার্কেটের মজা হয়েছে একের আলাদা। টাকা পয়সা রেডি রেখো, আমি খবর দেবো। আর সামনের মাসে শুনতেছি কয়টা কোম্পানি প্রাইমারি কিছু শেয়ার ছাড়বো, বুঝছো? ওইটা ছাড়লেই তুমি একদম পুরো রেডি থাকবো, আমি খবর দিলেই আমরা ধান্দায় যাবো, বুঝছো তুমি? এটা আসসালামু আলাইকুম। আরে আমি কি দেরি করে দিলাম? না না না, ঠিক আছে। তো ব্যস্ততা আছে, চলেন যে একটু। হ্যাঁ চলেন। রন্টু ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। ব্যবসা অবস্থা কেমন? আর ভাই ব্যবসা, চালের কেজি হচ্ছে 50 টাকা, এর মধ্যে ব্যবসা করা যায়? শফিক ভাই আসেন। হ্যাঁ, একটু চা খাইতে। আরে বাবা, শরীর রাখলে আমার জরুরি কাজ আছে, বসতাম। শফিক আসেন না, একটু বউ। গাড়ি চলছে কেমন? গ্যারেজে যায়নি তো? আরে দূর, ছোট্ট গাড়ি কিন্তু সুপার চলে, কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ। তো কি জন্য ডেকেছেন বলুন তো? হয়েছে কি রন্টু ভাই, আমি ওই খোলা মেলা দেখে অন্য এরিয়ায় চলে যেতে চাইছি। অন্য এরিয়া মানে কোন এরিয়া বলুন তো? ধানমন্ডি। আপনার রেঞ্জ কত জানেন তো? 20-এর নিচে কিন্তু হবে না। আমি ভাড়া থাকতে চাচ্ছি না, মানে সামনে একটু জায়গা লন্ঠন আছে, এরকম দেখে একটা ডুপ্লেক্স বাড়ি কিনতে চাচ্ছি। বলেন কি? সেটা অনেক টাকার ব্যাপার, এত টাকা পাবেন কোথায়? টাকার জন্য চিন্তা করবেন না, ও ব্যবস্থা হয়ে যাবে। আর আপনার কমিশন আপনি ঠিকই পেয়ে যাবেন। ঠিক আছে, আমিও দেখতে থাকছি।
বাড়িটা বিক্রি হবে, পেপারে বিজ্ঞাপন আসছে। আমি আসি। বাড়িতে বড় কেউ আছে? জি, আব্বু তো একটু উপরে, আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আব্বু, আব্বু। কি অবস্থা তোমাদের? এই তো শফিক ভাই, চলতেছে কোনো রকম। প্র্যাকটিস কেমন চলছে? মোটামুটি হচ্ছে আর কি, কোনোভাবে প্র্যাকটিস চলতেছে। অ্যালবাম বেরোবে কবে? আর ভাই অ্যালবাম এই বছর তো হচ্ছে না, দেখা যাক কি করা যায় পরের বছর। কেন, এবার কি হলো? টাকা পয়সার সমস্যা আসলে। তাই নাকি? কত টাকা লাগে একটা অ্যালবাম বের করতে? 20,000। 20,000 হলে হয়ে যাবে? আসলে 50,000 টাকা হলে একটা অ্যালবাম হয়, কিন্তু আমাদের কাছে আছে 30,000, আর 20,000 আমাদের দরকার। তাহলে ঠিক আছে, 20,000 টাকা আমি তোমাদেরকে দিয়ে দিই। হ্যাঁ, না কি বলতেছেন? আমরা পরে একসময় মেকআপ করে নেব। আর বাবা, তোমাদের যখন নাম টাম ফেটে যাবে, জেমসের মতো নাম হয়ে যাবে, তখন আমাকে ফেরত দিয়ে দিবো, অসুবিধা কি? হ্যাঁ, না কি বলতেছেন? আপনি দিতে চান? হ্যাঁ দিতে চাই। নাও তোমরা নাও, আসলে আমি খুবই পছন্দ করি তোমাদের। শফিক ভাই, শুনলাম বাসা নাকি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, নৈরিতাকে নিয়ে চলে যাচ্ছেন। আমরা তো নৈরিতাকে সবচেয়ে বেশি মিস করি। ঠিক আছে, আমরাও তোমাকে মিস করবো, তোমাদের সবাইকে মিস করবো, নৈরিতাও মিস করবে। অসুবিধা নেই, কালকে তাহলে এক কাজ করো, সকালে আমাকে একটু নক করো, যদি ক্যাশে যাও ক্যাশে, বা একটু চেকে চলে চেকে দিয়ে দিবো। ওকে, একবারে দিলেই হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাঙ্কস আ লট। প্রথমে একটা গাড়ি কিনলাম ছোট, তারপর বাড়ি। খুব সাবধানে টাকা খরচ করতে লাগলাম যাতে কারো চোখে ধরা না পড়ে যায়। ভালোই কাটছিল আমার দিনগুলো। একদিন বিকেলবেলা আসসালামু আলাইকুম। আমার নাম শরফুদ্দিন মল্লিক, ইনকাম ট্যাক্সে আছি, ইন্সপেক্টর। আপনার বাড়িটা খুব সুন্দর, আর সুন্দর করে সাজিয়েছেন। আমার ছেলেটা তো প্রায়ই খেলতে আসে। তাই নাকি? হ্যাঁ, ওই যে মোটা সোটা ফর্সা ছেলেটা। ও, আপনি পিন্টুর বাবা? নাইস বয়, নাইস বয়। অনেকদিন ভেবেছি আপনার সাথে আলাপটা সেরে নেব, বোঝেন তো ব্যস্ত মানুষ। আজকের আশাটা অনেকটা প্রতিবেশীর মতো, এক সেন্সে আনঅফিসিয়াল। না না না, সে কি কথা, নিশ্চয়ই আসবেন। আসবেন না কেন? ওই কোনার ওই হলুদ বাড়িটাই তো আপনার, তাই না? হ্যাঁ হ্যাঁ, শ্বশুরবাড়ি একটা অংশ ভাড়া নিয়েছি। প্রতিবেশী ভিজিট ছাড়াও আমার এখানে আসার পেছনে একটা উদ্দেশ্য আছে। আপনাকে তো বলেছি আমি ইনকাম ট্যাক্সে আছি। ইনকাম ট্যাক্স? ও হ্যাঁ হ্যাঁ, বলেছেন আপনি। হ্যাঁ, ইনকাম ট্যাক্স বলেছেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। জানেন ভাই, প্লিজ। থ্যাংক ইউ। বাসা সবাই ভালো আছে? ও সরি ভাই, আপনি বাচ্চাদেরকে আর ভাবিকে নিয়ে আরেকদিন আসবেন, আমি একটু ফোনটা ধরি। এক্সকিউজ মি। ঠিক আছে। অফিসের ফাইলপত্র দেখছিলাম, হঠাৎ আপনার নামটা চোখে পড়লো, আর চেনা চেনা লাগতেই ভালো করে দেখলাম ঠিকানাটা। 13 নম্বর রোড, শফিকুল ইসলাম। নামটা দেখেই বুঝতে পারলাম আপনিই হবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাই ভাবলাম আগে থেকে আপনাকে ইঙ্গিতটা দিয়ে রাখা ভালো। কিসের ইঙ্গিত, যদি একটু খোলাসা করে বলেন। ইনকাম ট্যাক্স অফিস থেকে আপনার নামে করা চিঠি আসছে। কেন, এর আগেও তো চিঠি পাঠানো হয়েছিল, পাননি? না তো। যাই হোক, যে ভদ্রলোক আপনার ফাইলে চার্জে আছেন উনি আবার একটু আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কাজ করেন, কালই অফিসে যান, আমার রেফারেন্স দিন। একটা ব্যবস্থা তো হবেই। আমি কি ব্যবস্থা করব? শরফুদ্দিন মল্লিক আপনার কাছে আমাকে আসতে বলেছে। আমি তো ওই ট্যাক্সের বিষয়ে তেমন একটা বুঝি না। শরফুদ্দিন মল্লিক ওই জুনিয়র সেকশনের ওই চৌমোহনী বাড়ি? হতে পারে। আচ্ছা বসেন। কি জানি নাম আপনার? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। আপনারা টাকা ইনকাম করেন, সারা বছর ট্যাক্স দেন না, সরকারের ট্যাক্স টক্স তো দিবেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ জি জি ভাই। না, অবস্থা খুব খারাপ। আরে সব কথা ফোনে বলা যাবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
তো আপনার তো দেখা যাচ্ছে গত 2 বছরে কোনো রিটার্নই দেননি, কেন? কারণ 2 বছর আগে আমার যে ইনকাম ছিল সেটা ট্যাক্স দেওয়ার মতো কোনো ইনকাম ছিল না, সেজন্য দেওয়া হয়নি। ইনকাম করেন না? ধানমন্ডিতে বাড়ি আছে, 4 হুইলার গাড়ি, ব্যাংকে টাকা আছে, কোত্থেকে আসে সব? ফাজলামি করতেছেন। আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? ভদ্রভাবে কথা বলেন প্লিজ। হোয়াট? 2 নম্বর টাকা ইনকাম করছেন, গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, আর আপনি আমাকে ভদ্রতা শেখাচ্ছেন? আমি 2 নম্বরই টাকা ইনকাম করি না, 1 নম্বরই টাকা ইনকাম করি, সেটা আপনি জানেন কি করে? সবাইকে নিজের মতো চিন্তা করেন নাকি আপনি? আমরা ঘুষ খাই? আমি কি একবারের জন্য এই কথাটা আপনাকে বলেছি যে আপনি ঘুষ খান? আপনার আর একটা কথাও আমি শুনতে চাই না। আপনি এবার যেতে পারেন, প্রয়োজনে আবার আপনাকে টাকা হবে। তাহলে উপায়? আরে অত চিন্তা করে কোনো লাভ আছে নাকি? হবে না একটা কিছু। চল। ইনকাম ট্যাক্স অফিস থেকে কোনো সাড়া না পেয়ে কয়েক সপ্তাহের মধ্যেই আমার ভয় কেটে যেতে শুরু করলো। মাস 3 মধ্যে আমি ইনকাম ট্যাক্সের কথা একেবারে ভুলেই গেলাম। এর মধ্যে দেশের বাইরে থেকে ঘুরে আসার প্ল্যান করলাম। পুরনো পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিলাম, আর ওই সূত্র ধরেই আপনি যে গল্পটা বললেন তা কি পুরোপুরি সত্যি? 100% আরে শিওর? জি। করে দেখান। জি। আপনি যা তখন বললেন তা করে দেখান। এখানে হবে না। তাহলে? আমার বাসায় যেতে হবে। ওকে, লেটস মুভ। Oh God. Impossible. সে বুজুর্গি, হাতের খেলা। দেখি আরেকবার করেন তো। আপনি দয়া করে আপনার পকেট থেকে যে কোনো একটা নোট টেবিলের উপর রাখবেন প্লিজ, প্লিজ। এবার একটু কষ্ট করে টাকাটার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকবেন। অসম্ভব। এর মানে কি? এর মানে কিছুই না। আমি যা টাকা বানিয়েছি তার মূল্য হচ্ছে এই টেবিলটা। হোয়াট? কাম টু দ্য লজিক মিস্টার শফিক। এখানে কোনো লজিক নেই। বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার, বাট দিস ইজ দ্য রিয়েল ট্রুথ। শফিক সাহেব, আপনার এই গাঁজাখুরি গল্প কেউ বিশ্বাস করবে না। দেখুন, আপনারা আমাকে বলেছিলেন যে কোর্ট কাচারি করলে আমার অনেক ঝামেলা হবে, কিন্তু এখন তো দেখছি ঝামেলা আপনাদেরও কম হবে না। আচ্ছা, আর আপনি পার পেয়ে যাবেন। না না, আমি তো পার পেতে চাচ্ছিও না। আমি শুধু বলছি যে আপনারা আমাকে বলেছিলেন আমার বকেয়া ট্যাক্স দেওয়ার ব্যাপারে আপনারা আমাকে সাহায্য করবেন। আশা করি সেই প্রতিশ্রুতিটা আপনারা রাখবেন।
আর এই টেবিলটা যদি আপনারা নিয়ে যান তাহলে তো আমার টাকা বানানোর আর কোনো উপায় থাকছে না। কিন্তু এত বড় জালিয়াতি এটা কি করে সম্ভব? ইউ হ্যাভ টু বি পানিশড। এথিকের কথা যদি বলেন তো আমি বলবো যে প্রতিদিন তো অনেক অনেক টাকা নষ্ট হচ্ছে, আমি সেই শূন্য স্থানটা পূরণ করছি মাত্র। আর ঝামেলার কথা বললেন, কি প্রমাণ আছে আপনাদের কাছে? যে নোটগুলো আপনারা স্পর্শ করেছেন সেগুলো কিন্তু আমি টাচও করিনি। আর কোর্টে দাঁড়িয়ে এটা নিশ্চয়ই আপনারা প্রমাণ করতে পারবেন না যে টেবিল থেকে টাকা উৎপাদন হয়, এই কথাটা কেউ বিশ্বাস করবে না। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। আমি এক কাপ চা খাবো, আপনারা কি খেতে আগ্রহী? নো থ্যাঙ্কস। শফিকুল ইসলামের শাস্তি হয়েছিল কি হয়নি জানা যায় না, কিন্তু কিছুদিন পর পঞ্চম বিবাহ বার্ষিকীতে তাকে সপরিবারে দেখা গেল ডায়মন্ডের দোকানে। আমাদের একটা ডায়মন্ডের রিং দরকার। ছেলেদের না মেয়েদের? মেয়েদের। এক মিনিট।